তো বহু দিক থেকে গণতন্ত্র ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক। একজন মানুষ গণতন্ত্রে বিশ্বাস করলে সে কিছুতেই মুসলিম থাকে না। গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষকে রব বানায়, মানুষ মানুষকে আল্লাহ পাকের আসনে বসিয়ে দেয়। এর জন্য বাংলাদেশের সংবিধানের সাথে লেখা আছে, প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর লা ইলাহা ইল্লাল্লাহর বাণী হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আর গণতন্ত্রের আকীদা হচ্ছে জনগণ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। গণতন্ত্রের বিশ্বাস হলো আইন প্রণেতা, বিধানদাতা হলো জনগণ। আর ইসলামের আকীদা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখন জনগণ যখন ক্ষমতার মালিক হলো, সমস্ত ক্ষমতার মালিক হলো, তো এত ক্ষমতা তারা চালাবে কিভাবে? এর জন্য তারা তাদের ক্ষমতাকে এমপিদের কাছে হস্তান্তর করে। আর এমপিরা এই ক্ষমতা নিয়ে সার্বভৌমর মালিক হয়ে সংসদে বসে। তারপরে তারা বিভিন্ন বিধান প্রণয়ন করে, বিভিন্ন বিধান বাতিল করে। এখন যদি কোনো এমপি সাহেব বলে যে মদ খাওয়াটা জরুরি, দেশের মানুষ মদ খেতে চায়, এবং বাকি এমপিরা যদি তাকে ইতিবাচক রায় দেয়, তখন স্পিকার সাহেব বললে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত, মদ হালাল হয়ে গেল। এরকম ভাবে যদি কোনো এমপি সাহেব বললে আজকে থেকে পুরুষরা ঘরে কাজ করবে আর মহিলারা বাইরে কাজ করবে, আর অধিকাংশ সংসদ সদস্য যদি রায় দেয়, তাহলে সেটা জয়যুক্ত হয়ে যাবে। তখন পুরুষরা ঘরে বসে থাকবে পর্দার মধ্যে, আর মহিলারা বাইরে কাজ করবে। তো এটা হলো গণতন্ত্র। আর ইসলাম হলো, ইসলামের যে বিধান আছে আল্লাহ পাকের প্রদত্ত বিধান, দুনিয়ার সমস্ত মানুষেরা খণ্ডন করতে পারবে না, বাতিল করতে পারবে না। আল্লাহ যেটা হারাম করছে সেটা কেউ হালাল করতে পারবে না, আল্লাহ যেটা হালাল করছে সেটা কেউ হারাম করতে পারবে না। তো আপনারা একটি কথা আশ্চর্য হবেন, ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, সে মূলত এই অর্থে আল্লাহ দাবি করেছিল, বিধান প্রণয়নের ক্ষমতার দিক থেকে সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। সে কিন্তু আসমান জমিনের আল্লাহ দাবি করেনি, আসমান জমিনের সৃষ্টিকর্তা দাবি করে না। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের দেশের মানুষরা মনে করে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে। তা আসলে কিন্তু ফেরাউন আল্লাহ দাবি করছে কোন অর্থে? বিধান প্রণয়নের ক্ষেত্রে সে স্পষ্ট করে কোরআনে বলা আছে, ফেরাউন বলছে আলাইসা লি মুলকু মিসর, মিশরের ক্ষমতা কি আমার হাতে নয়? মানে মিশরের রাজত্ব, মিশরের মধ্যে শুধু আমার কথা চলবে আর কারো কথা চলবে না। এই দিক